أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের মাঝে একটি তদবির নিয়ে হাজির হয়েছে। এখানে দেখতেছেন যে শত্রুর জাদু ধ্বংস করার তদবির। শত্রু যত বড়ই শক্তিশালী হোক না কেন, তার জাদুকে আপনি এক নিমিষে ধ্বংস করে দিতে পারেন এবং শত্রুর ক্ষমতা আপনি ধ্বংস করে দিতে পারেন এবং জাদুঘরের জাদুকরকে আপনি এক নিমিষেই ধ্বংস করে দিতে পারেন এবং জাদুর শক্তিকে আপনি ধোলার সাথে মিশিয়ে দিতে পারেন। আপনাদের মাঝে দেখতেছেন সূরা রহমানের 26 নম্বর আয়াত নিয়ে আমি হাজির হয়েছি। কুল্লু মান আলাইহা ফান। এই যে এখানে যে ছোট্ট একটি আয়াত দেখতেছেন, এই আয়াত দ্বারা কীভাবে শত্রুর জাদুকে ধ্বংস করে দেবেন, শত্রুর চক্রান্তকে ব্যর্থ করে দেবেন এবং শত্রু আপনাকে সর্বসময় ক্ষতিগ্রস্তর মধ্যে রেখেছে, পেরেশানির মধ্যে রেখেছে, সেই শত্রুকে কিভাবে আপনি ধ্বংস করে দেবেন বা শত্রুর চক্রান্ত সকল কিছুইকে ধ্বংস করে দেওয়ার জন্যই আজকে আমি এই তদবিরটি এনে হাজির হয়েছি। ইতিপূর্বে যে তদবিরগুলা সরাসরি বই থেকে দিচ্ছি, আপনারা অবশ্যই ওইখান থেকে অনেকে কাজ করে এর কাজের সফলতা পেয়েছেন। এ তদবিরটি কিন্তু একটি ভাইরাল তদবির। এ তদবির দ্বারা শত শত মানুষ, এ তদবির দ্বারা মানুষ কাজ করে অনেক উপকৃত হয়েছে। এ তদবির কারো বানানো কোনো তদবির নয়। এই আয়াত মহান রব্বুল আলামিনের একটি বাণী। এটা সূরা রহমানের 26 নম্বর আয়াতে পাবেন। এটা কোরআনের মধ্যে রয়েছে। যে আয়াতটা আপনারা দেখতে পাচ্ছেন, এই আয়াত দ্বারা শত্রুকে কীভাবে ধ্বংস করবেন সেই বিষয়ে কিছু কথা আমি আপনাদেরকে বলবো। আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর যারা এই তদবিরটি স্ক্রিনশট মেরে রেখে দিতে চান, রেখে দিতে পারেন এবং ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। কুল্লু মান আলাইহা ফান, এই আয়াতটা আপনাকে 51 বার পাঠ করতে হবে। কিসের উপর 51 বার পাঠ করবেন? আপনি আপনার শত্রুর চলাচলের রাস্তা থেকে কিছু মাটি সংগ্রহ করে আনতে হবে, আর কিছু মাটি কবরস্থান থেকে আপনাকে আনতে হবে, আর কিছু মাটি পুকুরের যে জায়গা মানুষ সচরাচর গোসল দেয় ওইখান থেকে আপনাকে আনতে হবে, আর কিছু মাটি মসজিদের দরজার সামনে থেকে আপনাকে আনতে হবে। এই 4 জায়গার মাটি একত্র করিয়া এই আয়াতটা শত্রুর নাম নিয়ে ফুঁক মেরে দেবেন। ফুঁক মেরে দিয়ে এই মাটি শত্রুর চলাচল এবং বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় আপনি ফেলে দিলে শত্রু সুস্থির থাকতে পারবে না, সে পেরেশানি হতগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হবে, তার সব কিছু সে হারিয়ে ফেলবে এবং শত্রু আপনার দিকে তাকানোর কোনো সুযোগই পাবে না। শত্রুর তার এই জাল থেকে মুক্তি পেতে চাইলে এই আমলটা এইভাবেই আপনাকে করতে হবে। 51 বার করার ফলে এই শত্রুর বাড়িতে যখন আপনি মাটিটা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসবেন, তখন এই শত্রু তার জীবন নিয়ে পেরেশানির মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেবে। আয়াতটা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং যারা বুঝতে পারছেন না বা বুঝতে পারেন নাই, তারা সূরা রহমানের 26 নম্বর এই আয়াত আপনারা লিখে এবং আমল করে কাজটি করতে পারেন এবং আমি যেভাবে বললাম ঠিক সেভাবে করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো তদবির ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকেন এবং নিচে স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে বিষয়ভিত্তিক ভালোভাবে জেনে নিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।